পরের জনকে যুক্ত করি সাইমন। সাইমন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। হ্যাঁ, ১ম এ আপনাকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। আপনি আমার খুব প্রিয় একজন মানুষ। আপনাকে সবসময় ফলো করি। তো আজকে আমার মনে একটা সন্দেহ উৎপন্ন হয়েছিল, সেজন্য আপনার সাথে কথা বলতে আসা। আপনি তো হিন্দু ধর্মের বিষয় নিয়ে অনেক রিসার্চ করেন, লেখালেখি করেন। তো আ আমরা একটা লাইভে দেখেছিলাম যে আপনি ভবিষ্যৎ পুরাণে মেবি ওখানে বলেছেন যে মানে ওই হিন্দুদের সাথে মুসলমানের একটা যুদ্ধ হবে। আবার দেখা যায় যে আল্লাহ উপনিষদের মধ্যে বলা হয় যে আল্লাহর প্রশংসা করছে। তো বিষয়টা দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? মানে এক জায়গায় প্রশংসা করলো, আরেক জায়গায় মারামারি। ভবিষ্য আপনার প্রশ্নটাই আমি বুঝতে পারি নাই। মানে হিন্দুদের ধর্মগ্রন্থে কি কন্ট্রাডিকশন হয়ে গেল সেটা দিয়ে ভাই আমি কি আ করব? সেটা দিয়ে তো আমার ইয়া না। কিন্তু আপনার প্রশ্নটা বুঝতে পারিনি এটা যে ভবিষ্য পুরাণে আ মুহাম্মদ সম্পর্কে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে খারাপ কথা বলা আছে। সেটা কি আপনি হুম, হুম। পড়েছেন? এই যে মানে সংশয়.com এ পড়েছেন সেই লেখাটা? আপনার লাইভের মধ্যে দেখেছিলাম, আপনি বলেছেন, আমার মনে আছে। মানে এটা খারাপ, যুদ্ধ হওয়ার প্রতি ইঙ্গিত করেছিল। কিন্তু আল্লাহ উপনিষদের মধ্যে তো এটা আল্লাহর প্রশংসা করছে আবার। তো সেই জিনিসটা আমার একটু ঘাপলা লাগতেছে আরকি। আ একটার আল্লাহ সাথে একটা মিল উপনিষদ পাচ্ছি তো না। লিখিত হয়েছে অনেক পরে। মানে অনেক পরের দিকে লিখিত হয়েছে। এটা তো সম্ভবত আকবরের আমলে লিখিত। আল্লাহ উপনি অ আ আল্লাহ উপনিষদ। এটা তো অনেক পরে লিখিত হয়েছে। এই বিষয়ে এটা তো ও মানে কোন অথেন্টিক বই না ১ নম্বর কথা। তো যারা লিখেছে তারা কি ধর্ম সম্পর্কে অজ্ঞ এরকম কিছু? তারা তো ব্রাহ্মণই ছিল, তাই না? ব্রাহ্মণরাই তো সবকিছু পাবলিশ না করে হিন্দু ধর্মের। সেই সময় তো ভাই এই যে আ একটা সময় মুসলিম সাম্রাজ্যে মোগল সাম্রাজ্যে একটা সময় চেষ্টা করা হচ্ছিল যে হিন্দু মুসলমানের ভিতরে কিভাবে আ সুসম্পর্কটা তৈরি করা যায়। কারণ তাদের ভিতরে অনেক সাম্প্রদায়িক ঘটনা ঘটতেছিল। এই কারণে আকবরও এই জিনিসটা চেষ্টা করেছিল। আকবরের একটা ধর্মই প্রতিষ্ঠা করেছিল। দ্বীন-ই ইলাহি নামক একটা ধর্ম প্রতিষ্ঠা করেছিল যেন সব ধর্ম মিলেমিশে থাকে। তার রাজত্বে যেন সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে। এই জিনিসগুলা তো মানে ওই সময় ইনভেন্ট করা হইছে মানে সরকারি অর্থায়নে এই জিনিসগুলা করা হইছে যেন হিন্দু মুসলমানের ভিতরে হিন্দুদেরকে দিয়ে একটু মুসলমানদের প্রশংসা করাইছে, আবার মুসলমানদেরকে দিয়ে একটু হিন্দুদের প্রশংসা করাইছে। মিলেমিশে যেন থাকে এইজন্য একটা পারস্পরিক সদ্ভাব যেন বজায় থাকে। এইজন্য সরকারি খরচে বিভিন্ন আ লোকজন নিয়োগ করে বিভিন্ন আ হি হিন্দু ব্রাহ্মণ এবং মুসলমান আলেম এদেরকে টাকা পয়সা দিয়ে এই জিনিসগুলা করা হইছে। এগুলো তো কোনো অথেন্টিক গ্রন্থই না। তাহলে সেম কি বুদ্ধের ক্ষেত্রে বুদ্ধকে তাদের অবতার বলছে, আবার বুদ্ধকে আবার বাল্মীকি রামায়ণের মধ্যে চোর বলছে। হ্যাঁ, নাস্তিক হিসেবে আখ্যায়িত করছে। এদিকে হ্যাঁ, একদিকে অবতার, আবার একদিকে চোর। চোর বুদ্ধ বলছে তো বুদ্ধকে। হ্যাঁ, বুদ্ধ সম্পর্কে গালিগালাজপূর্ণ কথা আছে বিভিন্ন জায়গাতে। সেটা তো সেই সময়ে হিন্দুত্ববাদী ছিল, রাজা-টাজা ছিল। সেই রাজা-টাজারা সেই কাজগুলা করাইছে সেই সময়। একদিকে আর বুদ্ধকে তাদের অবতারও বলছে। হ্যাঁ, আবার অন্য জায়গাতে মানে হিন্দু ধর্ম তো একটা জগা খিচুড়ি, তাই না? এটা তো খিচুড়ির মতো। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস আসছে। এক জায়গায় পক্ষে বলছে, এক জায়গায় বিপক্ষে বলছে। সেটা নির্ভর করে কোন জায়গায় এই জিনিসটা লিখিত হইছে। যেমন ধরেন বাংলাদেশ বা এই অঞ্চলটা ছিল বৌদ্ধ অধ্যুষিত। আবার উত্তর ভারতটা ছিল ব্রাহ্মণ্যবাদী হিন্দু অধ্যুষিত। যদি ওই হুম। অঞ্চলে লেখা হয়ে থাকে তাহলে সেটা হবে হচ্ছে গিয়ে মানে বুদ্ধের দুর্নাম করে। আর বাংলাদেশ অঞ্চলে লিখিত হইলেও লেখা হবে বুদ্ধকে অবতার হিসেবে লেখা হবে। আর হিন্দু ধর্ম তো অনেকগুলা ধর্মের আসলে একটা মানে আ আমব্রেলা। অনেকগুলা ভারতে যে এতগুলা ধর্ম আছে সেগুলোর একটা আমব্রেলা হচ্ছে হিন্দু ধর্ম। সেটা তো আসলে কোন একটা ধর্মও না। এটা তো অনেকগুলা ধর্মের মিলন। তারা আপনার লাইফে এসে বলে যে হিন্দু ধর্মে নাকি নাস্তিকতা আছে, আবার তাদের ধর্মে বলছে নাস্তিককে চোর হিসেবে আখ্যায়িত করছে, নাস্তিক থেকে দূরে থাকতে বলছে। মানে পুরাই, কি আর বলবো। তো আপনার সাথে কথা বলতে আসলাম এই বিষয়ে, আপনি যদি একটু বিস্তারিত বলতেন আর কি। হিন্দু দর্শনে নাস্তিকতা আছে। হিন্দু ধর্মের ভিতরে ধর্ম বলতে যে জিনিসটা এখন এগুলা হচ্ছে প্রত্যেকটা শব্দগুলাকে আমরা কিভাবে ব্যবহার করছি। মানে ওয়ার্ড আ গুলাকে এই যে ধর্ম শব্দটা যে আমি বললাম, এই ধর্ম শব্দটাকে আমি কিভাবে ব্যবহার করছি সেটার উপরে অনেকাংশে নির্ভর করে। এখন ধর্ম বলতে যদি আমি প্রাতিষ্ঠানিক ধর্ম বুঝি তাহলে প্রাতিষ্ঠানিক ধর্মে তো নাস্তিকতা থাকতে পারে না। কিন্তু ধর্ম বলতে যদি আমি বুঝি যে মানুষ যেটা করে, মানুষের যেটা করা উচিত সেটা যদি ধর্ম হয়, তাহলে তো সেটার ভিতরে নাস্তিকতাও থাকতে পারে। এগুলা ভাই মানে আসলে আ বা ভাষার সাথে জড়িত। মানে যে ওয়ার্ড দিয়ে আমি এই জিনিসটা এক্সপ্লেইন করতেছি সেটার সাথে জড়িত। এই কারণে এই বিষয়ে কিছু আসলে বিস্তারিত বলার মতো কিছু নাই। আপনি এই যেমন বিষয়ে হ্যাঁ, হ্যাঁ, বলেন। শ্লোকটা আমার কাছে আছে।
সালমান ভাই আপনার কথা এখন আর শোনা যাচ্ছে না। হ্যাঁ, আবার শ্লোকটা শোনা আমার যাচ্ছে। কাছে আছে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। শ্লোকটা আমার কাছে আছে। যেখানে লেখছে, "যেমনই চোর তেমনই বুদ্ধ। তথাগতকে নাস্তিক হিসেবে জানবে এবং যারা পদার্থের মধ্যে উত্তম তারা নাস্তিকদের থেকে দূরে থাকবে।" তারা নাস্তিক থেকে দূরে থাকতে বলছে, আবার নাস্তিকদেরকে মানে কি এটা? এই আরকি আচ্ছা, আমি একটু সালমান ভাই আপনি যখন এই জিনিসগুলা কোনো একটা বইতে পড়বেন তখন সাথে যেটা করবেন যে একটা স্ক্রিনশট নিয়ে আ হুম, হুম। আপনি সংশয়.com এর মেইল অ্যাড্রেসে সেই জিনিসটা পাঠায় দিবেন যেন আমরা সেই জিনিসটা আমাদের ডেটাবেজে কালেক্ট করে রাখতে পারি। ঠিক আছে? এই জিনিসগুলা আমি মিম আমাদের পাঠাতো। আচ্ছা, আমি তাকে আজকেও একটা মিম পাঠাইছি। একটা মিম আচ্ছা। মিম পাঠাইছি আপনাদের সংশয়.com এ। পাঠাই আমি, বাহ! আসাদ নূরের ভাইও পাঠাই, আপনাদের এখানে পাঠাই। যা পাই বাহ! তাই এটা পাঠাই যে আপনারাই দিয়ে দেন। কারণ আমি দেখছেন? হচ্ছে আপনাদের মতাদর্শ অনুসারী, আপনারা আমার প্রিয় মানুষ। আপনারা এগিয়ে যান, আমি এটা চাই ভাইয়া। মানে যাই হোক, আচ্ছা, আর কথা খুবই বাড়াবো না। থ্যাংক ইউ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যখনই এই ধরনের কিছু রেফারেন্স পাবেন সাথে আমাদেরকে পাঠায় দিবেন। আমি সংশয়.com এ এটা এড করে নিব। ঠিক আছে সালমান ভাই আজকে তাহলে বিদায় জানাই। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন, নিরোগী থাকবেন, সুস্থ থাকবেন। দীর্ঘায়ু আপনি কামনা ভালো করি। থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে ওকে যুক্ত ভাইয়া। করি। তাহলে আচ্ছা। আ তাহলে পরের জনকে যুক্ত করি। আচ্ছা এই জিনিসটা কাজ করছে না কেন? তাহলে আ সাইমন ভাই আপনাকে আমি বের করতে পারতেছি না। আপনি নিজেই বের হয়ে যান। হ্যাঁ, এবার বের হয়েছেন। পরের জনকে যুক্ত করি তাহলে। আ লাটেন আপনাকে যুক্ত করা হয়েছে। লাটেন আপনি বলেন। হ্যালো। হ্যাঁ, লাটেন বলেন। আ মানে আসিফ ভাই, আপনি করেনটা কি? আমি ইসলামকে বাস দেই। এর বাইরে লিভিং এর এর জন্য? বাইরে এর বাইরে এটা করেই মানে আমার খুব ভালো লাগে। এটা করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। নবী মোহাম্মদ এবং ইসলামকে বাস দেয়া এই জিনিসটা আমি সবচেয়ে লাইক করি। এটা আমি করি এবং করতে চাই সবসময়। বাস দিই আমার হ্যাঁ, এটা বুঝলাম। আরাম লাগে। কিন্তু আর্নিং এর জন্য কি করেন? আর্নিং এর জন্য কি করি সেটা দিয়ে আপনি কি করবেন ভাই? আপনি কি আপনার বোনের সাথে আমার বিয়ে দিবেন? নাকি আপনার মানে না, না, মেয়ের আপনার তো সাথে বিয়ে বিয়ে হয়ে দিবেন? গেছে। না, আমার জানার ইচ্ছা ছিল আরকি। এইটা দিয়ে আপনি করবেনটা কি? আপনি কি আমারে বিয়ে করবেন নাকি? আমি তো গে না। হ্যাঁ, আপনি ক্ষেপে যাচ্ছেন কেন? একটা খেপে যাচ্ছি কি? আমি কি প্রশ্ন করতে আমার পারি না? আর্নিং কি সেটা দিয়ে আপনার কি দরকার ভাই? আমি যা ইচ্ছা তাই করি। এটাতে আপনার দরকার কি এখানে? আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার এত আগ্রহ কেন? আপনি হয়তো আপনার বোনের বিয়ে দিতে চান বা আপনার মেয়েরে বিয়ে দিতে চান বা আপনার নিজের বউরে বিয়ে দিতে চান বা আপনার মায়ের বিয়ে দিতে চান। এগুলা কিছু একটা হইলে আমার আর্নিং আপনার জানা দরকার যে সেই আপনার কাউরে বিয়ে দিলে সে ঠিকঠাক মতো আমার সাথে থাকবে কিনা। এছাড়া তো ভাই আপনার আর কোন দরকার নাই আমার আর্নিং জানার। না, এমনি কিউরিসিটি ছিল আরকি। আচ্ছা, বাদ হুম। দেন। আমি টপিকে আসি। টপিকটা হচ্ছে যে আপনি যে এই ভুলগুলো ধরেন কোরআন থেকে, ভুলগুলো আসলে আপনার চোখে ভুল, কিন্তু ভুলগুলো ধরি মূলত কি ভুল না। একটা উদাহরণ দেন তো কি ভুলগুলো ধরি একটা উদাহরণ দেন তো? আ যেমন অনেকে বলে যে কোরআনে বলা আছে যে আসমানকে ছাদ হিসেবে বলা আছে। তো এখানে আসমানকে অনেকে তাহলে ভুল মনে করে। আসমানকে কি মানে কি হিসেবে বলা আছে সেটা একটা মেজর ভুল বলেন। মেজর ভুল বলেন যেটা আ এটা তো এটা নিয়ে তো আসমানকে ছাদ হিসেবে বলা আছে কি বলা নেই সেটা নিয়ে তো আসলে তর্ক-বিতর্ক চলবে। এমন একটা মেজর ভুল বলেন যেটা আমরা বলি। যেমন ধরেন আপনাকে আমি একটা দেখাই। হ্যাঁ, যেমন আপনিই ধরেন বলেন। তাহলে আপনাকে আমিই দেখাচ্ছি। যেমন ধরেন আপনাকে আমি দেখাচ্ছি আ দাঁড়ান ১ সেকেন্ড। আমি একটু বের করি। আ এই বিষয়ে সংশয়.com এ অনেক কিছু লেখা আছে। সেই জিনিসগুলো আপনারা বের করে দেখতে পারেন। ১ম থেকে শুরু করি। ব্যাকরণগত সমস্যা নিয়েই শুরু করি ১ম এ। আ আমি দেখাচ্ছি যে যেমন ধরেন ব্যাকরণগতই তো কত প্রবলেম আছে। মানে এটা তো যেকোনো মানে পাগলে দেখলেও তো এটা বুঝতে পারবে যে এটা এখানে কি একটা প্রবলেম আছে। ১ম এ আমরা দেখি যে এইটা হচ্ছে কোরআনের আচ্ছা এটা এখানে এইভাবেই আছে। ১ সেকেন্ড একটু অপেক্ষা করেন। আচ্ছা, আ এইটা একটু আগে একটু পড়ে শোনান তো ভাই। এখানে কি লেখা আছে? তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি। খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি, যা নুয়ে থাকে, এবং আঙুরের বাগান, জয়তুন, আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সদৃশ্যহীন। বিভিন্ন আচ্ছা। গাছের ফলের প্রতি। হ্যাঁ, হইছে? ঠিক আছে। এবার আপনি আমাদেরকে এখানে একটু আমাদেরকে বুঝায় দেন যে, তিনি এটা তো একটা আ আ
প্রোনাউন, তাই না? হুম। এই তিনিটাকে, আমিটাকে এই জিনিসগুলো একটা, একটা করে বুঝান আমাদেরকে। তিনি বলতে আল্লাহ নিজেকেই বুঝাইছে। আমি আচ্ছা, বলতেও তিনিটা হইলো? সে নিজেকেই বুঝাইছে। তিনি হইলে আবার একই সেন্টেন্সের ভিতরে আমি হয় কিভাবে? মনে করেন আপনি একটা সেন্টেন্স মেক করেন তো এভাবে যে একই যে আপনাকেই বুঝাবেন। কিন্তু এক জায়গায় লিখবেন তিনি, এক জায়গায় লিখবেন আমি। একটা সেন্টেন্স মেক করেন তো ভাই। সিম্পল ভাই। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করছেন মানে আল্লাহকেই বুঝাইছে। আবার আল্লাহ এভাবেও বলছেন যে, "আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করছি।" এখানে পয়েন্টটা সে একই নিজেই। সেন্টেন্সের ভিতরে মানে একজনকে নির্দেশ করতে ২ ধরনের প্রোনাউন কিভাবে ব্যবহৃত হইতে পারে? এই জিনিসটা তো আমার মাথায় ঢুকতেছে না। আপনি এইজন্যই বলেছি আপনি আমাদেরকে একটা সেন্টেন্স মেক করে বলেন। আপনার ক্ষেত্রে একটা সেন্টেন্স মেক করে বলেন। যেখানে আপনি একটা সেন্টেন্সের ভিতরে আপনাকেই বোঝাবেন, এক জায়গায় তিনি ব্যবহার করবেন, এক জায়গায় আমি ব্যবহার করবেন। করেন ভাই। যেমন বলি যে, "তিনি সে এবং সে হলো আমি।" এভাবেও তো না, বলা যায়। এটা তো তিনি এখানে তো মানে আপনি আমি এক্সপ্লেইন করে আমাকেই দিছেন। বুঝাচ্ছি। না, না, এখানে তো আপনি ওইটা এক্সপ্লেইন করে দিচ্ছেন যে তিনি সে যে হচ্ছে আমি। এখানে তো আপনি এক্সপ্লেইন করে দিচ্ছেন। আপনি এভাবে এই সেন্টেন্সের ভিতরে এই জিনিসটা এক্সপ্লেইন করবেন না। আপনি বলবেন যে তিনি আ মানে মানে বাংলাদেশ গেল, তারপর আমি ঢাকায় আসলাম। এইভাবে বলবেন যেন এটার ভিতরে বোঝা না যায় যে এই তিনি বা আমি কে সেই জিনিসটা বোঝা না যায় এমনভাবে সেন্টেন্সটা মেক করেন। আপনি সেন্টেন্সটা বলেন, আমি লিখব। লিখে আমরা এখানে স্ক্রিনে দিব। তারপর আমরা দেখব যে আপনি সেখানে আ সেই সেন্টেন্সটা সঠিক হয় কিনা। বলেন এবার। আসলে আপনি এখানে গ্রামাটিক্যাল ভুল দেখতেছেনই বা কেন? না, না, আমি দেখতেছি কেন সেটা আমরা পরে বুঝবো যে দেখতেছি কি নাকি দেখতেছি না সেটা পরে বুঝবো। আপনি আগে এমন একটা সেন্টেন্স মেক করে দেখান আমাদেরকে আপনার ক্ষেত্রে যেখানে ২ টা প্রোনাউন ব্যবহৃত হবে। একটা প্রোনাউন হবে তিনি, একটা প্রোনাউন ব্যবহৃত হবে আমি। কিন্তু ২ টাই নির্দেশ করবে আপনাকে নির্দেশ করবে ২ টাই। এমন একটা সেন্টেন্স সারা পৃথিবী ঘাইটা আপনি একটা সেন্টেন্স মেক করে দেখাইবেন। আমি দেখতে চাই এটা সম্ভব কিনা। না, তা তো আবারও করা যাবে না। আবারও বলে দিচ্ছি। না, ২ বুঝতে টা পারছি, তা ভিন্ন তো হবে প্রোনাউন না, ব্যবহার তা তো করে হবে না। একটা প্রোনাউন হবে তিনি, একটা প্রোনাউন হবে আমি। কিন্তু ২ টা প্রোনাউনই আপনাকে নির্দেশ করবে। এরকমের একটা সেন্টেন্স মেক করে আমাদেরকে দেখান। আমি সেন্টেন্সটা এখানে লিখব। ব্যানার হিসেবে নিচে আমরা স্ক্রল করবে আপনার সেন্টেন্সটা এবং আমরা দেখব এইটা আদৌ সম্ভব কিনা। ভাই আমি লিখলে এটা সম্ভব হবে না। কারণ আমাকে কেউ চিনে না। কিন্তু যে বইটা লিখছে, সুতরাং সে বইয়ে যদি লেখে তার মানে তিনি বা আমি, সে কাকে বুঝাবে? আপনি লিখলে সেটা সম্ভব হবে না। কেন হবে না কেন? এটা তো সম্ভব তো হবে। কিন্তু গ্রামাটিক্যালি ভুল হবে। সম্ভব হ্যাঁ, তো ভুল হবে, অবশ্যই ঠিক হবে। আছে। যে কেউ লিখলে, যে কারো পক্ষে লেখা তো অবশ্যই আরে সম্ভব। ভাই, বাংলাটা তো একজন মানুষই লিখছে না? কোরআন তো আরবিতে লেখা। আরে আরে বাংলা এই আরবিতেও তো একই জিনিস বলা আছে। তিনিই বলা আছে, আমিই বলা আছে। আপনাকে যেটা হ্যাঁ, জিজ্ঞেস করা আরবিক হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা এটাও তো মানুষের সেটা দ্বারাই কি? লেখা। ওইটা তো গ্রামার মেনেই তো ওইটারও চলতে হবে। গ্রামার ছাড়া তো কোন ভাষা চলতে পারবে না। এটা যে ভাষাতেই হোক না কেন, সেইটা একটা গ্রামার। গ্রামার হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো। ২ আর ২ যোগ করলে ৪ ই হইতে হবে। এটা ৫ হইতে পারবে না। কোন ভাষাতেই ৫ হইতে পারবে না। এই ব্যাকরণ হচ্ছে ম্যাথমেটিক্স। এইটা তিনি বললে যেটা কাউকে বোঝাবে, আমি বললে সেটা ভিন্ন কাউকে বোঝাইতে হবে। এটা কখনো একজনকে বোঝাইতে পারবে না। এটা হচ্ছে ম্যাথমেটিক্স। গ্রামারের ম্যাথমেটিক্স। এইখানে তো গ্রামাটিক্যাল মিস্টেক করছে। আপনি যদি এই সেন্টেন্স মেক করেন, তাহলে সেখানে হবে যে আপনার পক্ষে সম্ভব কিন্তু সেটা গ্রামাটিক্যালি একটা ভুল হবে। আপনাকে এই জিনিসটা আমি দেখাইলাম যে এইখানে আ কোরআনের ভিতরে একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে। এবার আমরা আরেকটা জিনিস দেখি আমরা। এইটা সূরা আল ইসরা এইটার ১ নাম্বার আয়াতটা একটু পড়ে শোনান তো ভাই। পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত দিয়েছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি আচ্ছা, এখানে আমি সর্বশ্রোতা বরকত দিয়েছি সর্বদর্শী। এটা কে? এই আমি বরকত দিয়েছি, এই কে বরকত দিয়েছে? আল্লাহ বরকত দিয়েছে। তার মানে এই বক্তব্যটা আল্লাহর বক্তব্য নাকি? হুম। তাহলে এই আল্লাহ বলতেছে যে পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে মানে আল্লাহর উপরেও কি আরেকজন মহান সত্তা আছে? এই বক্তব্যটা তো আল্লাহর বক্তব্য। আপনি মাত্র বলছেন যে এটা আল্লাহর বক্তব্য। তাহলে পবিত্র মহান সে সত্তা যিনি মানে এটা ওই আল্লাহ যখন বলতেছে কথাটা, যিনি আরেকজনের কথা বলতেছে, তার বান্দাকে
মানে ওই বেটার বান্দাকে মানে মুহাম্মদকে রাতে নিয়ে গিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি মানে এটা আবার আল্লাহর কথা মানে আল্লাহ নিজেরকে নির্দেশ করতেছে। আমি বরকত দিয়েছি মানে আল্লাহ বরকত দিয়েছে যেন আমি মানে আল্লাহ তাকে মুহাম্মদকে আমার আল্লাহর কিছু নিদর্শন দেখাতে পারি। এরপর আবার বলতেছে আল্লাহ তিনি মানে আল্লাহর উপরে আরেকটা আল্লাহ আছে। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। মানে এই যে এইখানে ৩ জন ব্যক্তির কথা বোঝা যাচ্ছে যে একজন হচ্ছে পবিত্র মহান একটা সত্তা আছে, যিনি তার বান্দাকে মানে সেই পবিত্র মহান সত্তার বান্দাকে রাতে নিয়ে গেছিল। এরপর আল্লাহ বলতেছে আমি বরকত দিয়েছি। আমি তাকে আল্লাহ আছে মাঝখানে। আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। এরপরে আবার লাস্টে আল্লাহ বলতেছে তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। মানে এখানে ৩ জন ক্যারেক্টার, একটা হচ্ছে পবিত্র মহান সত্তা, একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে মুহাম্মদ। এই পবিত্র মহান সত্তাটা কেডা বলেন তো ভাই? আল্লাহই ছিলেন। তাকেই ওমা, বুঝাচ্ছেন। তিনি এখানে, ওমা তাইলে এখানে এখানে তো আমি তিনি গ্রামাটিক্যাল দ্বারা মিস্টেক তাকেই হয়ে গেল। বুঝাচ্ছেন। তাইলে তো গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে গেল। এটা যদি আল্লাহ গ্রামাটিক্যাল নিজে মিস্টেক যদি হু বলে কেয়ারস ভাই? গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল মিস্টেক মিস্টেক হু তো কি? কেয়ারস? বুঝাচ্ছে তো তাকে। আরে গ্রামাটিক্যাল মিস্টেক সে আল্লাহ পাক যদি গ্রামাটিক্যাল মিস্টেক করে, আল্লাহ পাক যদি সাধারণ ভাই গ্রামার টু ক্লাস 5 পাস আরবিক না যে করে, ল্যাঙ্গুয়েজটা এটা কি আল্লাহ বানাইছে? এটা তো মানুষই বানাইছে। আরে আরবি ল্যাঙ্গুয়েজ বাংলা আরবি ল্যাঙ্গুয়েজ মানুষ বানাইছে। কিন্তু এই বক্তব্যটা তো আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়ে দিছে। এটা তো আর মানুষ বানায় নাই। এই বক্তব্যটা কি মানুষে বানাইছে? বক্তব্য তো আল্লাহর। তাইলে এই বক্তব্যের ভিতরে তো ৩ জন ব্যক্তি দেখা যাচ্ছে। হ্যাঁ, বক্তব্য আল্লাহ দিছেন কিন্তু লিখতে ভুল আরে হইছে। আরে লিখতে ভুল হইছে। হুম, লিখতেই মানে ভুল এই হইছে। আপনি বলতে চাচ্ছেন কোরআনের ভিতরে যেই আয়াতগুলো আছে সেখানে মানে মুহাম্মদের ভুল হইছে অথবা জিব্রাইলের ভুল হইছে অথবা কেউ একজন ভুল কইরা ভুল কথা লিখছে নাকি? হ্যাঁ, শুরুতেই কোনো মিস্টেক হইছে। না ও ছাড়া এরকম হতে তাইলে পারত না। তাইলে ঠিক আছে। তাইলে আপনার আচ্ছা, ঠিক আছে। এবার আপনি এই আয়াতটা একটু আমাদেরকে পড়ে শোনান তো দেখি যে এটা হচ্ছে সূরা হুদের ১ এবং ২ নম্বর আয়াত। এখানে পড়েন তো দেখি কি লেখা? আলিফ লাম রা এটা এমন একটা গ্রন্থ, এর আয়াতগুলো সুদৃঢ়, অতঃপর সবিস্তারে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী সর্বজ্ঞের নিকট হতে। আচ্ছা, এবার ২ নম্বর আয়াতটা পড়েন। এটা শিক্ষা দেয় যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আমি অবশ্যই তার পক্ষ হতে তোমাদের জন্য ভয় প্রদর্শনকারী ও এখানে সুসংবাদদাতা। এখানে আমি অবশ্যই তার পক্ষ হতে এখানে এটা কে? আমিটা কে? আচ্ছা। আমি অবশ্যই তার পক্ষ হতে তোমার জন্য ভয় প্রদর্শনকারী এটা আমিটা সুসংবাদ। কে? আমিটা কে? আল্লাহ নাকি মুহাম্মদ? আচ্ছা আর এই আরেকবার তারটা দেখি। কে? তোমার অবশ্যই তার পক্ষ হতে তোমাদের জন্য আচ্ছা, ভয় এই আল বায়ান প্রদর্শনকারী। ফাউন্ডেশনের অনুবাদটা পড়েন। এটা সবচাইতে পারফেক্ট অনুবাদ। এটা পড়েন একটু। তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। নিশ্চয়ই আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদ দাতা। এটা তো আমিটা তো মুহাম্মদ, তাই না? না, না। আর এই তার না মানে? এখানে সবই আল্লাহ। সে নিজেকেই নিজে বুঝাচ্ছে। মানে আল্লাহই সুসংবাদদাতা। আল্লাহই তোমাদের হ্যাঁ, জন্য আবার কি তাইলে হবে? এটা কার পক্ষ থেকে? এই যে তার পক্ষ, এই যে এটা যদি আমি যদি আল্লাহ তার হয় পক্ষ তাহলে এটা থেকে আল্লাহর পক্ষ তারটা থেকে। কে? আমি তার এর পক্ষ থেকে আমি আমি সে। আরে ভাই এখানে আমি যদি আল্লাহ হয় তাহলে তার এটা একই সাথে আল্লাহ হয় কিভাবে? তাইলে এখানে তো হওয়ার ভাই কথা আপনি তো আমার। ভাষাগত ভুল যদি দেখতেছেন। যদি এটা হইতো যদি এটা হইতো আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে হইতো তাইলে। যদি এটা একই ব্যক্তি হইতো, আমি আর এই ব্যক্তি যদি একই হয়, তাহলে তো এখানে হওয়ার কথা আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা। এটা তার কেন হবে এখানে? তাহলে এখানেও একটু মিস্টেক আছে ভাই। কিন্তু এখানে আমি যতটুকু এর মনে মিস্টেক হচ্ছে আছে আমার, মানে? আমার মিস্টেক আছে মানে যতটুকু এখানে মনে এখানে হচ্ছে এটা ওয়েট, আল্লাহর ওয়েট, পক্ষ ওয়েট। থেকেই ভাই। এখানে যে আপনি বললেন এই যে তাইলে এখানে বলা আছে অতঃপর আ এই যে এই কথাটা কার কথা? এই যে অতঃপর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময় সবিশেষ অবহিত সত্তার পক্ষ থেকে। এই কথাটা কার কথা? কার মুখ থেকে বেরিয়েছে এই কথাটা? এটা আল্লাহর মুখ থেকেই। মানে আল্লাহ বলতেছে সবিশেষ অবহিত সত্তার পক্ষ থেকে। এটা তাইলে আল্লাহর আবার এই সবিশেষ অবহিত সত্তার পক্ষ কেডা? আল্লাহ নিজেই। আরে তাইলে তো বলবো আমার পক্ষ থেকে। আরে আমার হইলে তো আমি বলবো আমার পক্ষ থেকে।
তাইলে আবার সবিশেষ সত্তা আচ্ছা যদি আপনি বলতে চান এটাও আল্লাহ, এটাও আল্লাহ, তাইলে এইখানে তো আরো গ্যাঞ্জাম লাগতেছে এখানে। তাইলে দেখা যাচ্ছে নিশ্চয়ই আমি তোমাদের পক্ষ হতে। তাইলে এই উপরে বলতেছে আল্লাহ। তাইলে এখানে তো এটা তো নবীর কথা হওয়ার কথা। আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা। এটা তো নবীর কথা হওয়ার কথা। নবী তো সুসংবাদদাতা আমাদেরকে সতর্ককারী বা সুসংবাদদাতা এটা তো নবী। হ্যাঁ, তা তাইলে ঠিক। আপনি এই কিন্তু এই ভেজালগুলা বুঝতে সুসংবাদগুলো পারতেছেন তাকে না? জানাইছে কে? এই ভেজালগুলা বুঝতে পারতেছেন না? আচ্ছা ঠিক আছে এইটা পড়েন। এখানে কি বলা আছে? আ আমি তোমাকে সূরা কাউসারের ১ নম্বর আয়াত আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। এটা কি এখানে লেখা আছে তো? এখানে কে কাকে দান করেছে বলেন তো? আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। কে কাকে দান করেছে? এটা কি বলবো আমি? ভাই আমার মনে হচ্ছে আপনি বুঝতেছেন সবই কিন্তু আপনি এখন উত্তর দিবেন না কারণ ধরা খাইয়া যেতে হবে। নাচ থেকে লাইভে আইছি। আমরা কি বলতে কি বইলা ফেলাই তারপর ধরা খাইয়া যাবো ভাই। এইজন্য আপনি আ কা ইয়া করতেছেন। কিছু উত্তরই দিতেছেন না ঠিকমতো। এটা তো পরিষ্কার ভাই যেকোনো হইছে ছাগলে কি? দেখলে এটা শোনেন, এই আয়াতটা পড়লে বুঝবে যে এখানে আল্লাহ আপনারা না মুহাম্মদকে হাউজে কাউসার দান ভাষার করছে। মিস্টেক গুলো নেন। কিন্তু ভিতরের কথাটা বুঝতে আরে চান না। ভাষার মিস্টেক হবে কেন? আল্লাহ পাকের ভাষার মিস্টেক হবে কেন? আমি তো এই আপনাকে ভাষাটা বলেছি মানুষের তৈরি। আল্লাহর কোনো মিস্টেক নাই। আরে এখানে ভাষার আমার মিস্টেক এই যেটা ভাষাটা মানুষের তো তৈরি। ভাষাটা মানুষের তৈরি। কিন্তু এই আয়াতগুলা তো আল্লাহ পাকে পাঠাইছে বলে আপনারা বিশ্বাস করেন। হুম, তাইলে এখানে যদি মিস্টেক করে তাহলে তো আল্লাহ করছে। মানুষে তো আর করে নাই। কেন মানুষের কি মিস্টেক হয় না? এটা আপনি বলতে চাচ্ছেন না কোরআন অবিকৃত না। কোরআন অবিকৃত না। কিন্তু মানুষে যদি এটা অবিকৃত করে সেটা তো মানুষই দায়ী, তাই না? ভাই এই রকমের মানে এক্কেবারে থার্ড ক্লাস অবস্থা, একদম থার্ড ক্লাস অবস্থা। কিভাবে এদের সাথে কথা বলবো? কিভাবে এদের সাথে কথা বলবো? সে নিজে এখন বলতেছে একটু আগে বলতেছিল যে সে কোরআনে কেউ একজন ভুল করে এটা লিখছে। এখন আবার ভাই এদের সাথে আমি কিভাবে কথা বলবো এটাই আমি বুঝতেছি না। এতো পুরো মাথা নষ্ট মুমিন বলে মনে হচ্ছে। আচ্ছা লাটেন আপনি যদি আ আপনাকে এগুলা দেখে আসলে কোনো লাভ নাই বুঝতে পারতেছি। আপনি শুনেন কোনো আমি কিছু যেটা দেখাই তো বলতে লাভ নাই। আসছিলাম সেটা হচ্ছে আপনারা যে ভুলগুলো দেখেন, এগুলো আপনারা ওই ভাষার যে ছোট মিস্টেক এগুলো দেখতে থাকেন। কিন্তু ভিতরের আর মেইন ভাষার জিনিসটা বুঝতে আমি চান তো না। জাস্ট বের করছি, আমি তো জাস্ট বের করছি। এখন আমি আপাতত ব্যাকরণগত ভুল দেখাচ্ছি। এরপরে বৈজ্ঞানিক ভুল দেখাবো। এরপরে অগা-মগা, ছগা কত রকমের ভুল করে একটা রাখছে বৈজ্ঞানিক কোরআনের ভুল ভিতরে। দেখান দেখি। একটা বৈজ্ঞানিক ভুল দেখান তো। ভাই আপনারে দেখায় তো লাভ নাই। কিন্তু আপনাকে তো ব্যাকরণ জিনিসটা তো যেকোনো দেখাইলেই যে বলদে ধরা পড়ে বুঝে। যাবে। হ্যাঁ, ধরা পড়ে যাবে সেটা তো আমরা প্রতিদিনই ধরা পড়ি। মুমিনদের কাছে আমরা তো মানে হুম। ডেইলি লাইভ এজন্য করি আজ এবং পর্যন্ত ডেইলি সফল আমরা হতে পারেন নাই। মিউট করে দিলাম। ডেইলি আমরা আপনাদের মুমিনদের কাছে ডেইলি আমরা ধরা খেয়ে যাই। এই যে সাধারণ ব্যাকরণগত জিনিসই আপনার মাথায় ঢুকতেছে না, আপনি বিজ্ঞানের জিনিস বুঝবেন কেমনে? আপনি তো এই যেই চুনাহাগা থেকে আইছেন, এই চুনাহাগা মানে মাদ্রাসা থেকে তো এই জিনিসগুলা বোঝা সম্ভব না। আপনি বিজ্ঞানে যাইবেন কেমনে? আপনি তো সাধারণ ব্যাকরণই বুঝতেছেন না। যেটা হচ্ছে ক্লাস 5 পাস একটা ছেলেও যেই জিনিসগুলা বোঝে, সেই জিনিসই আপনি বুঝতেছেন না। তাইলে আপনারে আমি অন্য জিনিস দেখার লাভ কি? এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দেখেন আয়াতটা দেখেন। পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত যার আশেপাশে আমি এখানে দেখেন আমি হয়ে গেছে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি এরপর আবার বলতেছে তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা মানে চিন্তা করছেন কত বড় মানে কত বড় ভুল এইগুলা এটা কিন্তু মানে যে সেই ভুল না একদম মারাত্মক ভুল মারাত্মক ব্যাকরণগত ভুল দেখেন এখানে কি লিখছে দেখেন এটা হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি আয়াত নাম্বার বলে দিচ্ছি সূরা জারিয়াতের ৪৬ থেকে ৫১ নম্বর আয়াত দেখেন ভাই ভাই আপনি এগুলো আবার বাদ আঙ্গুল দেন ভাই। করছেন কেন ১৪০০ ধুর, ছাগল কোথাকার সুনাহাগা মুমিন আবার কথার মাঝখানে কথা বলেন এই যে জিনিসটা দেখাচ্ছি সূরা জারিয়াতের যে আয়াতগুলা দেখাচ্ছি দেখেন আর ইতিপূর্বে নুহের কওমকেও আমি ধ্বংস করে এখানে আমি ধ্বংস করে দিয়েছিলাম এটা অবশ্য ব্র্যাকেটে দিচ্ছে এটা মূল আয়াতে নাই কওমকে ধ্বংস করে দিয়েছিলাম নিশ্চয়ই তারা ছিল ফাসেক কওম এখানে আমি কথাটা এটা হচ্ছে গিয়ে মানে মানে অনুবাদক ঢুকাই দিচ্ছে। এখানে আমি নাই। ঠিক আছে। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে দিয়েছিলাম যেহেতু আছে সেহেতু এটাই বোঝা যাচ্ছে যে সেই করেছিল। মানে অনুবাদ ঠিক আছে। কিন্তু এই আমি কথাটা এখানে এক্সাক্টলি নাই। আর ইতিপূর্বে নূহের কওমকেও ধ্বংস করে দিয়েছিলাম। নিশ্চয়ই তারা ছিল ফাসিক কওম। আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী।
মানে এটা আল্লাহর নিজের কথা বলতেছে। আমি অনেক অনেক আমি বিরাট পাকনা, আমি বিরাট। এই যে নিজের ঢোল নিজে আল্লাহ পিটাইতেছে। আমি এইটা করি, ওই সেইটা করি। আপনি দেখবেন যে মানে কিছু লোকজন আছে যে নিজের মানে ঢোল পিটাইতে খুব পছন্দ করে। সে এখন নিজের খুব প্রশংসা করতেছে আল্লাহ। আমি হাত দিয়ে এইটা করতে পারি, আমি হাত দিয়ে ওইটা করতে পারি, এটারে মারতে পারি, ওইটা করতে পারি। এই মানে এইগুলা সে বলতেছে। আচ্ছা ঠিক আছে বলুক, অসুবিধা নাই। ৪৮ এ বলতেছে, "আর আমি জমিনকে বিছিয়েছি। আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী।" মানে নিজের প্রশংসায় সে অষ্টমুখ, হ্যাঁ? নিজের প্রশংসায় সে বাঁচতেছে না। "আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায়, জোড়ায় সৃষ্টি করেছি। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী।" দেখেন, এইখানে আবার ফটাস করে আমিটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমিটা কিন্তু আর আল্লাহ নাই। এর আমিটা কিন্তু মোহাম্মদ। দেখেন খেয়াল করে, মুহাম্মদই কিন্তু মানুষের জন্য সতর্ককারী এবং তার পক্ষ থেকে মানে আল্লাহর পক্ষ থেকে। আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। ৫১ নম্বর আয়াতে আবার কি বলা হচ্ছে? আর তোমরা আল্লাহর সাথে কোন ইলা নির্ধারণ করো না। আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। মানে এই আয়াতে আইসা আবার মানে বক্তা চেঞ্জ হয়ে গেছে। এর আগ পর্যন্ত বক্তা ছিল আল্লাহ এবং এই ৫০-৫১ তে আবার বক্তা হইতেছে মোহাম্মদ। হ্যাঁ? মানে একই প্যারার ভিতরে বক্তা একেকজন একেক জায়গা থেকে কথা কইতেছে। এইটা তুই মোহাম্মদ তুই এই লাইন লাগাইছস কেন? কোরআনের ভিতরে এটা তো আল্লাহ বলে নাই। আল্লাহ যেহেতু বলতো যে আল্লাহ যদি এটা নাজিল করে থাকতো তাইলে আল্লাহ বলতো যে ৫০ নম্বরে বলতো, "অতএব তোমরা আমার দিকে মানে আল্লাহর দিকে ধাবিত হও।" তারপর বলতো, "মুহাম্মদ তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। আর তোমরা আমার মানে আল্লাহর সাথে কোন ইলাহ নির্ধারণ করো না। আমি এই মুহাম্মদ তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট এইভাবে কথাটা হইতো। এখানে তো মানে একদম পরিষ্কার গ্রামাটিক্যাল মিস্টেক দেখা যাচ্ছে। এতগুলা মিস্টেক থাকার পরেও এই মুমিনরা বলবে, "আপনার গ্রামাটিক্যাল মিস্টেক ধরছেন কেন?" আরে ধরব না কেন? মানে কি একটা অবস্থা ভাই দেখছেন আপনারা? মানে মুমিনদের অবস্থা দেখছেন আপনারা? এই মুমিনদের সাথে কথা বলব কেমনে? কথা বলা সম্ভব না। ঠিক আছে পরের জনকে যুক্ত করি।